কাজল কেষ্ট দ্বন্দ্ব, বোলপুরের আইসিকে ফোনে কেষ্টর কুকথা। কদিন ধরে হট টপিক ছিল বোলপুর। আবারও ফের সংবাদ শিরোনামে বোলপুর। এবার বোলপুর শহরে অবৈধ টোল আদায়ের অভিযোগ। বীরভূমের বোলপুর পৌরসভার অন্তর্গত 7টি জায়গায় চলছে অবৈধ টোলের কারবার। অভিযোগ, বোলপুর শহরে আগত গাড়ি থেকে নেওয়া হচ্ছে 30 টাকা থেকে 85 টাকা পর্যন্ত। বোলপুরের কাশীপুর, জাম্বুনি, লাইকবাজার, শান্তিনিকেতন সহ মোট 7টি জায়গায় অবৈধ টোলের রমরমা। শান্তিনিকেতনের রাস্তা রাস্তা কি লেখা থাকছে কাগজে? কাগজ দেখলে তবে তো বলবো। 60। ওটাই প্রথম এলে হ্যাঁ, বোলপুর পৌরসভা টাকা দিচ্ছে। আচ্ছা, বেরিয়ে যায় নাকি? হ্যাঁ, কত ছিল? 90 ছিল। হ্যাঁ, আপনারা দেন সমস্ত জায়গায়? হ্যাঁ, হ্যাঁ, যেখানে টোল দাঁড় করে সেখানে টোল। না দিলে কি করে? না দিলে আটকে দেবে গাড়ি। ঠিক আছে, কিসের টাকা দিলেন? টোল ট্যাক্স কিসের? এটা টোল ট্যাক্সটা কিসের? কিসের? কোথা থেকে নিচ্ছে? হ্যাঁ, কোথা থেকে নিচ্ছে? এই তো পৌরসভার? হ্যাঁ, পৌরসভার। পৌরসভা কি নিতে পারে এইভাবে টাকা? সেটা তো আমরা বলতে পারবো না, আমাদের সেটা তো প্রতিদিনই নিচ্ছে। প্রত্যেক জায়গায় দিচ্ছে হ্যাঁ পৌরসভা থেকে? হ্যাঁ হ্যাঁ এই বোলপুর শহরে ঘুরতেই টাকা দিয়ে নিচ্ছে? হ্যাঁ, কত টাকা দিলেন? 85 টাকা দিলাম। 85 টাকা। হ্যাঁ, বীরভূমের বোলপুর পৌরসভার অন্তর্গত শেখ নাসিরের টোল, আর এই নাসিরের টোল নিয়েই হয়েছে বিতর্ক। তার কারণ বোলপুর পৌরসভার অনুমোদন বলা হচ্ছে এই টোলগুলিকে, কিন্তু বোলপুর পৌরসভা কিভাবে টোল ট্যাক্স তোলার নির্দেশ দিতে পারে সেটাই কিন্তু এখন প্রশ্ন। টোল কর্তৃপক্ষের দাবি, বোলপুর পৌরসভা থেকে ব্যবসায়ী নাসির শেখকে টোলের লিস্ট দেওয়া হচ্ছে। আর এখানেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, এইভাবে কি পুরসভার টোল ব্যবস্থা লিস্ট দেওয়া যায়? এটা তো পৌরসভার অনুমোদিত টোল, ঠিক আছে। আর এটা শেখ নাসির এজেন্ট, ওনার আন্ডারে আমরা কাজ করছি। পৌরসভা কি এই টোল ট্যাক্সের অনুমতি দিতে পারে? সেটা পৌরসভায় বলতে পারবে, আমরা তো কর্মচারী, আমরা কি বলবো বলুন। আমাদের কাছে এই কাগজ আছে পৌরসভার, ঠিক আছে, আমরা এটা দেখেই টাকা তুলছি। যারা বোলপুরের বাসিন্দা তাদের কাছ থেকে টোল নেওয়া হয় না, বাইরের আদার্স বাইরের যে ট্যুরিস্ট গাড়ি আসে তাদের কাছ থেকে টোল নেওয়া হয়। আপনারা বলছেন পারমিশন আছে, সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে পারমিশন পৌরসভা তো টোল তো তুলতে পারে না হয়তো। সেটার উত্তর পৌরসভা দিতে পারবে। আমরা তো এখানে বড় বড় করে আমাদের সাইনবোর্ডেও দেওয়া আছে বোলপুর পৌরসভা। এখানে আমাদের কাছে যে রেফারেন্স নাম্বার দিয়ে কাগজ দেওয়া আছে, আমাদের সেই কাগজেও বোলপুর পৌরসভারই উল্লেখ করা আছে। আর আমরা পৌরসভা স্লিপ দিয়েই পয়সা নিচ্ছি। এই টাকা কোথায় যায়? বোলপুর পৌরসভায়। বোলপুর পৌরসভাতে এই তোলার পর এটা টেন্ডার হয়, তখন টাকা দেওয়া হয় বোলপুর পৌরসভার টোল। এটা কার নির্দেশে? এটা পৌরসভা। পৌরসভা তো দিতে পারে না এইভাবে টাকা? এটা বোলপুর পৌরসভার টোল ট্যাক্স, আমরা টোল তুলি পৌরসভার নির্দেশে। এটা কোন কোন গাড়ির ক্ষেত্রে তোলো? এটা সব গাড়ি যাওয়া আসা সব? যাওয়া আসা একবারই না। জেলার অন্তরে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত নাসির শেখ। গরু পাচার মামলায় নাসির শেখকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে তদন্তকারী আধিকারিকরা। তবে কি উন্নয়নকে ভর করে এই কারবার? নাসির একজন ব্যবসায়ী। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলা হচ্ছে নাকি? সেটা কি করে বলবো, সেটা তো আমাদের জানা নেই। কে কার ঘনিষ্ঠ সেটা তো বলতে পারবো না, ওটা আমাদের জানা নেই। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে পুরসভার কোনো বক্তব্য মেলেনি। এই বোলপুর শহরে 7টি জায়গায় টোল তুলছে, কিন্তু পৌরসভা কিভাবে অনুমোদন দিতে পারে সেটাই কিন্তু এখন প্রশ্নের বিষয়। বীরভূমের বোলপুর থেকে অমরনাথ দত্ত, ক্যালকাটা নিউজ।